প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মাঝপথে ধ্বংস হল রকেট, ভারতের ভূ পর্যবেক্ষণ স্থাপন মিশন ব্যর্থ। যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত অন্তত 27। অন্যদিকে হায়দ্রাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী শিশুসহ নিহত 17। ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ নিউ ইয়র্ক টাইমসের। অপরদিকে ভারতের বিরুদ্ধে জয়ী পাকিস্তান, প্রশংসায় মার্কিন সংবাদ মাধ্যম। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু। 2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত। অন্যদিকে এবার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে বললেন পরিকল্পনা উপদেষ্টা। গাজা যুদ্ধে ইসরায়েলকে এআই সহায়তা দেওয়ার কথা স্বীকার করল মাইক্রোসফট। FAOর প্রতিবেদন, পাকিস্তানে খাদ্য সংকটে 1 কোটির বেশি মানুষ। গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিল। অন্যদিকে ইসরায়েলকে আমরা কখনো স্বীকৃতি দেব না, পাকিস্তান। উপদেষ্টার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় শিক্ষক বরখাস্ত। অন্যদিকে তালাবদ্ধ নগর ভবন, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর US-9 উপগ্রহ উৎক্ষেপণ অভিযান ব্যর্থ হয়েছে। রবিবার ভোর 5:59 PSLV-C-61 রকেট অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। উন্নত ভূ পর্যবেক্ষণ সক্ষম US-9 দিন-রাত সব আবহাওয়ায় উচ্চ রেজলিউশনের ছবি তুলতে সক্ষম, যা ভারতের নজরদারি ব্যবস্থায় সহায়ক হতো। প্রথম ও দ্বিতীয় ধাপ সফল হলেও তৃতীয় ধাপে 203 সেকেন্ডে মোটরে ত্রুটি ধরা পড়ে। ফলে উপগ্রহটি 524 কিলোমিটার উচ্চতায় সান সিক্রোনাস পোলার অরবিটে পৌঁছাতে ব্যর্থ হয় এবং মিশন বাতিল করা হয়। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ মিশনের ব্যর্থতা স্বীকার করে বক্তব্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরিতে শুক্রবার মধ্যরাতে টর্নেডোর আঘাতে অন্তত 27 জন নিহত হয়েছেন, যার মধ্যে কেন্টাকিতে 18 জন বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ডি বেশার। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়নি। এদিকে ভারতের হায়দ্রাবাদের চারমিনার সংলগ্ন গুলজার হাউস নামক একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 17 জন প্রাণ হারিয়েছেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত না হলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনী 11টি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনায় ভারতের শীর্ষস্থানীয় মিডিয়ার ভূমিকায় তীব্র সমালোচনা করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, যাচাই বাছাই ছাড়া ভুয়া খবর প্রচার করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে। তারা গাজার পুরনো বোমা হামলার ভিডিও পাকিস্তানের বলে চালানো কথা উল্লেখ করে, যার কোনো প্রমাণ নেই। সাংবাদিক রাজদীপ স্বীকার করেছেন পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর ছিল ভুয়া। অন্যদিকে পাকিস্তানের অপারেশন বুনিয়ান ও মারসুসকে নিউ ইয়র্ক টাইমস বিশেষ সাফল্য বলে উল্লেখ করে জানায়, এতে পাকিস্তান একটি বড় শক্তির সঙ্গে সমানে মোকাবিলা করে যুদ্ধবিরতিতে পৌঁছেছে। সেনাপ্রধান আসিম মুনিরকে জাতীয় রক্ষক হিসেবে আখ্যা দিয়ে বলা হয়, তার নেতৃত্ব সেনাবাহিনীর ভাবমূর্তি ও জনগণের সমর্থন বাড়িয়েছে। ভারত বাংলাদেশ থেকে উত্তর পূর্বাঞ্চল দিয়ে ফল, জুস, চিপস, বেকারি, তুলা, সুতার বজ্র, প্লাস্টিক, PVC পাইপ ও ফার্নিচার আমদানি নিষিদ্ধ করেছে। তৈরি পোশাক শুধু কলকাতা ও নবসেবা বন্দর দিয়ে ঢুকবে। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর নিষেধাজ্ঞার আওতায়। মাছ, ভোজ্য তেল, LPG ও ভাঙা পাথর আমদানি চালু থাকবে। বাংলাদেশ থেকে সুতা আমদানি বন্ধের পরই ভারতের এই সিদ্ধান্ত, যা সীমান্ত বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। নেপাল, ভুটানে রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে। দুদকের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে রবিবার একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দলটি তার স্থাবর অস্থাবর সম্পদ বিবরণী ও আয়কর নথি যাচাই করবে। এর আগে পূর্বাঞ্চলের 60 কাঠা প্লট বরাদ্দ সংক্রান্ত অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনার পরিবার, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন সহ 14 কর্মকর্তার বিরুদ্ধে 6টি চার্জশিট দাখিল করে দুদক। আদালত এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ
2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে। এর মধ্যে 1,44,000 কোটি টাকা সরকার নিজস্ব অর্থায়নে এবং 86,000 কোটি টাকা প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে বরাদ্দ থাকবে। এটিপি 14,000 কোটি টাকা বা 6.48% বাড়িয়ে 2,30,000 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে 8,599 কোটি টাকা যোগ হলে এটিপি মোট 2,38,599 কোটি টাকা পৌঁছাবে। 2024-25 অর্থ বছরের মূল এটিপির আকার ছিল 2,65,000 কোটি টাকা, যা পরবর্তীতে 2,16,000 কোটি টাকায় সংশোধিত হয়। অন্যদিকে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, 2025-26 অর্থ বছরে যে বাজেট আসছে এটা শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। বাজেট ছোট হলেও বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে এবার। মাইক্রোসফট স্বীকার করেছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে তাদের এআই এবং ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়া হয়েছে, যা জিম্মি উদ্ধার এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণে সহায়তা করেছে। তবে মাইক্রোসফট দাবি করেছে তাদের প্রযুক্তি গাজায় সরাসরি হামলা বা নাগরিকদের ক্ষতি করার কাজে ব্যবহার করা হয়নি। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো প্রকাশ্যে জানিয়েছে যে গাজার যুদ্ধে তারা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রকাশিত 2025 গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের বালুচিস্তান, সিন্ধু ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যাক্রান্ত 68টি গ্রামীণ জেলায় 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের মার্চ পর্যন্ত 1,10,00,000 মানুষ চরম খাদ্য সংকটের মুখোমুখি হবে। এই 68টি জেলায় জনসংখ্যার 22% বর্তমানে সংকটে রয়েছে, যার মধ্যে 17 লাখ মানুষ জরুরি সহায়তার প্রয়োজন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক ফৌজদারি আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সফর বাতিল করেছেন। তিনি রোববার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু ইতালি ও ভ্যাটিকানের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হতে পারেননি যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে না। ফলে গ্রেপ্তারির ভয়ে সফর বাতিল করেন নেতানিয়াহু। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, পাকিস্তান কখনোই ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। তিনি আরো বলেন, পাকিস্তান কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না এবং ইসরায়েলি সরকার কিছু দেশের সাথে মিলে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক পশুনিয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাকপন্থীরা মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে। অবরোধের কারণে নগর ভবনের সব সেবা কার্যক্রম বন্ধ রয়েছে এবং সেবা নিতে আসা নাগরিকরা ফিরে যাচ্ছেন। বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.